সেই জন্য প্রত্যেকটা স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করা হয়েছে। সারা ভারতবর্ষে কোথাও নেই। আজকের গঙ্গাসাগরে যে ডেকোরেশন করা হয়েছে সারা ভারতবর্ষে নেই। মমতা ব্যানার্জি মুসলমানদের বন্ধু হয়ে গেল, আর নরেন্দ্র মোদী হিন্দুদের বন্ধু হয়ে গেল। নির্বাচনের তীরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি হিন্দুরও নয়, মুসলিমও নয়, জৈনও নয়, খ্রিস্টানও নয়। মমতা ব্যানার্জি বাংলার মানুষের, বাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকের বারবার বলা হয় মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করছে না, মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করছেন না। দীর্ঘ 34 বছরের শাসন ব্যবস্থায় শাসন কমিটিকে পিছনে ফেলে রেখে যে অন্যায় অত্যাচার সিপিএম করেছিল, মমতা ব্যানার্জি এসে শাসন কমিটিকে সামনে রেখে আস্তে আস্তে কিছুটা মুসলিমদের যে অধিকার, সেই অধিকার ছাড়তে ধরেছেন। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে তার 2 মাসের ভাষায় কথা বলতে পারি। এখনো মুসলমানদের যে পরিমাণ 34 বছরের পিছিয়ে দেওয়া মুসলমান, মমতা ব্যানার্জি 8 বছরে পূর্ণাঙ্গ কাজ করতে পারেনি। ইমাম মুয়াজ্জিনদের ভাতা তিনি ওয়াকফের শেষ থেকে দেন। মুসলিম মাইনরিটি ফান্ডের টাকায় কবরস্থানে একটু ঘেরেন। সরকারি প্রকল্পের জন্য তিনি জেনারেল সমস্ত উন্নয়ন করেন। কেন্দ্র কি করছে? মিড ডে মিল যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য কেন্দ্রের নেতৃত্বাধীন সরকার নরেন্দ্র মোদী সেই চেষ্টা করছে। আজকে ভাবতে হবে গরিবের সরকারটাকে, গরিবের সরকার যদি প্রকৃত হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারণ আজকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সাথে সাথে যত পুঁজিপতিরা আছে তাদের গোলামি করতে রেখে গেছে। নরেন্দ্র মোদী বলে কিনা আমি ভারতবর্ষের চৌকিদার, আমি তো বলি নরেন্দ্র মোদী পুঁজিপতিদের চৌকিদার। নরেন্দ্র মোদী দেখেন 2014 সালে ক্ষমতায় এসছে, 2014 সালে ক্ষমতায় আসার পরে পরে 2015 সালে সেখানে 2015 সালে ক্ষমতায় এসে সেখানে নীরব মোদী কি করছে, যে ভারতবর্ষ থেকে সেখানে 11,000 কোটি টাকা মেরে নিয়ে চলে যাচ্ছে বিদেশে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সাথে সাথে 2016 সালে কি করছে, বিজয় মালিয়া কিংফিশারের মালিক, সে 900 কোটি টাকা মেরে নিয়ে চলে যাচ্ছে বিদেশে, আর নরেন্দ্র মোদী বসে বসে দেখছে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে 2017 সালে এখানে হচ্ছে মেহুল চকসে সে কি করছে, 11,000 কোটি টাকা এখান থেকে মেরে নিয়ে বিদেশে চলে যাচ্ছে, আর নরেন্দ্র মোদী ভারতবর্ষে বসে চৌকিদারিত্ব করছে। নরেন্দ্র মোদী এমন একটা চৌকিদার, নান্নদা এর আগে একটা জায়গায় বক্তব্য বলছিলেন, খুব ভালো কথা বলছিলেন, যে নরেন্দ্র মোদী কি বলছে যে সন্ত্রাসমুক্ত ভারত করতে হবে। নরেন্দ্র মোদী যখন বিরোধী দলে ছিল তখন মনমোহন সিংকে কোশ্চেন করছে। একটা ভিডিওতে দেখছিলাম নরেন্দ্র মোদী মনমোহন সিংকে কোশ্চেন করে বলছে যে আপনি কেমন একটা প্রধানমন্ত্রী যে ভারতবর্ষের ভেতরে প্রত্যেকটা জায়গায় কিভাবে জঙ্গি আনা হচ্ছে, তার জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে। যদি প্রধানমন্ত্রী যদি চায় তাহলে ভারতবর্ষের মধ্যে জঙ্গি হানা তো দূর, কোন জায়গায় একটা হানাহানি পর্যন্ত হবে না। সেই নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং সেখানে 350 কেজি আট দিয়ে ভারতবর্ষের মধ্যে ঢুকে যাচ্ছে। নরেন্দ্র মোদী প্রতিরক্ষা দপ্তর কোনো খোঁজই রাখে না, নরেন্দ্র মোদীর আইনি দপ্তর কোনো খোঁজই চড়িয়ে দিয়ে যাব। এর আগে আমরা এখানে এসেছি, যে কাজগুলো আমাদের করার প্রয়োজন ছিল সেই কাজগুলো আমরা সমস্ত করেছি। 100 দিনের কাজ থেকে শুরু করে ঢালাইয়ের রাস্তা থেকে শুরু করে একেবারে সমস্ত আমার প্রধান সাহেব এখানে বসে আছে, মানুষের চাহিদা যেটুকু ছিল সবটাই হয়ে গেছে। বাকি যেটুকু আছে একটা দাবি আপনারা করেছেন, সেটা খুব ভালো দাবি। একেবারে আমাদের সেই কেরোসিন পেট্রোল পাম্প, আর এদিকে আমাদের জয়পুর বুথ যেহেতু ঠিক আছে, ওখানে একটা পাট আছে ওর সঙ্গে কানেক্টেড, এটা যদি আমাদের ফ্ল্যাগ টাপ করা যায়, নিশ্চিত চিন্তা ভাবনা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় নিশ্চিত হয়ে যাবে।